বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে খুব সুন্দর ফুল ফুটেছে। এত এত ভোলা ফুল যখন ফুটেছে তোমরা ভাবতে পারবে না আমি এতটা খুশি হয়েছি। এই গাছগুলো আমি পরে লাগিয়েছি, তাই এগুলোতে এখন অবধি ফুল ফুটেনি। আর দেখতেই পাচ্ছ বাড়ি এত সুন্দর আর এত বড় বড়, তোমরা মানে ভাবতে পারবে না। দেখো একবার ফুলগুলা, ও যা সুন্দর। আর তার সাথে রয়েছে আমার আরও কিছু ফুল, এই দেখো আমি দেখাবো আরও কিছু ফুল। আর তারপরে এখানে এখনও অবধি রসুন লাগানো হয়নি, কিন্তু এখানে রসুন লাগানো হবে। আর হচ্ছে মাটি মাত্র তৈরি করা হচ্ছে। আর তোমাদের সাথে আমি দেখাতে চলেছি আরেকটা জিনিস। এটা হচ্ছে কুয়াশ ক্ষেত। মানে আমাদের এখানে তো কুয়াশ খুব সুন্দর, মানে খুব বেশি একটু চাষ হয়। আর কুয়াশ ক্ষেত তোমরা আমাদের এখানে আসলে দেখতে পারবে, কুয়াশ ক্ষেত একদম ভর্তি। তো আমার মা এখন না ঘাস কাটবে, চলো আমরা ঘাস কাটা দেখাবো। আমি শুনেছি নাকি তুলসী গাছ সবার বাড়িতে হয় না, কিন্তু আমাদের বাড়িতে তুলসী গাছের বাগান। দেখতেই পাচ্ছ একদম অনেক বট গাছের মতো একদম তুলসী গাছ দুটো, একদম দারুণ, একদম খুব সুন্দর। খালি এর মধ্যে ফুল ফুটে না জন্য, ফুল ফুটলে এটা খুব সুন্দর লাগতো। আমার মা ঘাস কাটছে, দেখতেই পাচ্ছ। একটু হাই করে দাও তো দেখি। হ্যাঁ তোকে দেখায় লাভ নেই তো, তুই কে? তোমরা দেখতেই পারবা একদম গাছ একদম মাটির থেকে একদম ওপর অব্দি ফুল ফুটছে, তোমরা দেখতে পাচ্তেছো একদম। উফ যা সুন্দর। পাড়ার লোকগুলো আমাকে এসে বলে গেছে যে পূজার সময় তোদের বাড়ি থেকে ফুল নিব। আর ততদিনে হয়তো এগুলো থাকবে না, পৌষ সংক্রান্তিতে, কিন্তু এই ফুল গাছগুলোতে ফুল ফুটবে তখন। আমার মা এখন ঘাস কাটবে, তারপরে ভাত খাবে। আর আমি একটু প্রজেক্ট লিখবো, তো আমার পরীক্ষা চলছে, তাও বললো যে একটু ভিডিওটা ধর, তো একটু বানা। আর গাইস তোমরা ভাবতে পারবে না, আমার ভাই একটা মানে বাদরের মতো, ওই যেখানে সেখানে খালি ঝুলতে থাকে। হ্যাঁ আমার মা ঠিকই বলছে, বাদরের শুধু লেজটা নাই, তাছাড়া সবই আছে। তো গাইস টাটা।